নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে আজকে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু সঠিকভাবে এসইও করতে পারছো না। তা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো সঠিকভাবে কি এসইও কিভাবে করে। তো এসইওটা কি সেটা আগে তোমাদের জানতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এই এসইও করা যদি তোমরা সঠিকভাবে শিখে নাও, তাহলে তোমরা তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে, বুস্ট করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করাতে পারবে। তোমরা যদি সঠিকভাবে এসইও করো, তাহলে আজকের ভিডিওর, ধরো তোমরা আজ সঠিকভাবে এসইও করেছো, করে আজকে ভিডিও আপলোড দিলে, দেওয়ার পর হয়তো ভিডিওতে ভিউজ এলো না, কিন্তু দেখা গেল বেশ কিছুদিন যাওয়ার পর তোমাদের সেই ভিডিওটা হঠাৎ ভাইরাল হয়ে গেছে। এসইও করলে এই প্রফিটটা পাওয়া যায়, বেনিফিটটা পাওয়া যায়। তোমরা যে ভিডিওটা আপলোড দেবে, সেই ভিডিওর জন্য সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগস তোমরা যদি দিতে পারো, অবশ্যই তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এসইও যদি সঠিকভাবে করা যায়, তাহলে তোমাদের ভিডিও খুব সহজে বুস্ট হবে, ভিডিও ভাইরাল হবে। মানে সেই ভিডিওটা অনেক অনেক বেশি তোমরা ভিউজ পাবে, লাখে লাখে তোমরা ভিডিওতে ভিউজ পাবে। আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই ভিডিওতে কিন্তু আমি প্রপার ভাবে এসইও করি, যার জন্য আমি ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ পাই। আমার অডিয়েন্স বেস যা আছে তার থেকে বেশি আমি কিন্তু ভিডিওতে ভিউজ পাই। আস্তে আস্তে কিন্তু আমার সবকিছু বাড়ছে, ভিডিওতে ভিউজ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমার বাড়ছে। তো তোমরা যদি, এই যে আমি দেখো ওয়াইসি স্টুডিওতে গিয়ে কন্টেন্ট সেকশনে গিয়ে যদি আমি দেখাই এখানটায়, তাহলে তোমরা কি দেখতে পাবে? দেখো এই ভিডিওটাতে আমি কিন্তু, আমার ভিডিওটা 1 নম্বর র্যাঙ্কে চলছে, 860টা ভিউজ পেয়েছি, ঠিক আছে? এই ভিডিওতে কিন্তু এখনো আমার ভিউজ আসছে। তো আমি এই ভিডিওতে এই যে ওয়াসি স্টুডিও নিয়ে টু সেটিং অন, এটা নিয়ে যে আমি করেছি, এটাতে কিন্তু আমি প্রপার ভাবে এসইও করেছি, যার জন্য কিন্তু আমার ভিউজ চলে এসছে। আগামী দিনে আরো ভিউজ বাড়বে, ঠিক আছে? তাহলে তোমরা কিভাবে এসইও করবে? যখন তোমরা একটা ভিডিও বানাচ্ছ, তোমরা যা টপিকের ভিডিও বানানো কেন, কেউ গেমিং ব্লগিং, ঠিক আছে, কুকিং, যাই বানানো না কেন, তোমরা ভিডিওর জন্য তোমাদের সঠিক টাইটেল তোমাদের বেছে নিতে হবে, ঠিক আছে? আর তোমরা কি করো, ভিডিও তো কষ্ট করে বানিয়ে নিচ্ছ, ঠিক আছে? যখন ভিডিওর জন্য আপলোড দেবে, তার আগে তোমরা টাইটেল তোমরা বাছতে পারছো না। তোমরা উল্টো পাল্টা টাইটেল দিয়ে দিচ্ছ, যেসব টাইটেলে দিয়ে অডিয়েন্সরা সার্চ করে না, সেরকম টাইটেল তোমরা দিয়ে দিচ্ছ। ভুলভাল টাইটেল দিলে কিন্তু কোনোদিনও তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে সঠিক টাইটেল বাছতে হবে। ভিডিওর জন্য সঠিক টাইটেল তাহলে তোমরা কোথায় পাবে? তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, দেখলে তোমরা প্রপার ভাবে এসইও করা শিখে যাবে। ভিডিওর জন্য সঠিক টাইটেল তোমরা খুঁজে পাবে, তোমাদের কোনো রকম কোনো টেনশন থাকবে না। তো আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদেরকে সঠিক টাইটেল খুঁজতে গেলে তোমাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাবে। যাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ, টিউব বডি, এই টিউব বডি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আগে তোমরা ইনস্টল করে নাও, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। নেওয়ার পর যখন তোমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, তখন কিন্তু কি হবে, তোমাদেরকে তোমাদের যে মানে জিমেল আইডিটি দিয়ে তোমাদের চ্যানেল বানিয়েছো, সেই জিমেল আইডিটা এখানে এন্টার করতে হবে, করে লগ ইন করে নিতে হবে। যদি করে নাও, তাহলে দেখো এইভাবে আমার যেমন খুলেছে, তোমাদের এইভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তোমাদের চ্যানেলের লোগো দেখতে পাবে, তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে তোমরা এগুলো কিন্তু সব দেখতে পাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো খুব সহজে। এইবারে কি হবে, তোমাদেরকে এই চ্যানেলটা ওপেন করবে। ওপেন করার পর দেখো, এখানে পরপর যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি বা তোমরা আপলোড করবে, সেগুলো কিন্তু পরপর এখানটা এইভাবে দেখতে পাবে, ঠিক আছে? এইখানে এইভাবে দেখতে পাবে। দেখো, এইবারে তোমরা কি করবে, এখান থেকে আমি চলে যাচ্ছি কোথায়, দেখো এই মেনুতে গেলে তোমরা এখানে, আমি মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ট্যাগ এক্সপ্লোরে যখনই ক্লিক করব, করার পর এখানে দেখো এখানে চলে এসছে। এবারে এই জায়গাটা তোমরা কি করবে না, তোমাদেরকে সার্চ করতে হবে। কি সার্চ করবে? তোমার মানে যে ভিডিওটা আপলোড দিতে চাইছো, সেই ভিডিওর যে টাইটেল দিতে চাইছো, সেই ভিডিওর টপিকটাকে জাস্ট তোমরা এখান থেকে কি করবে না, তুলে ধরবে। যদি তোমরা তুলে ধরো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, আমি এখান থেকে সার্চ করছি, যে এখান থেকে লিখে দিচ্ছি
এসইও কিভাবে করবে। যখনই এটা লিখবো, লিখে সার্চ করব, ঠিক আছে, তাহলে কি হবে, তখন এইভাবে তোমাদের সামনে দেখিয়ে দেবে যে এইটা বলছে দেখো সার্চ ভলিউম ভেরি লো, এখানে সবকিছু ওভারঅল ব্যাড, ঠিক আছে, এখানে সবকিছু কিন্তু ব্যাড দেখিয়েছে। কম্পিটিশন এটাও কিন্তু ভেরি লো, কম্পিটিশন ভেরি লো থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারঅল সব ব্যাড। সার্চ ভলিউম মানে সার্চ করছে না, সার্চ ভলিউম ভেরি লো। তাহলে এইটা টাইটেলটা, এই টাইটেলগুলো, এই যে 3টে টাইটেল দিয়েছে, এই টাইটেলগুলো ইউজ করা কিন্তু যাবে না, করলে কিন্তু এগুলো মানে র্যাঙ্ক করবে না, ভিডিওটা র্যাঙ্ক করবে না যদি সবকিছু লো থাকে। এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছ, এই টাইটেলগুলো কিন্তু তোমরা যদি এখানটায় দেখায় যে ভেরি মানে সার্চ ভলিউম ভেরি হাই, কম্পিটিশন ভেরি লো, ওভারঅল ভেরি গুড, তাহলে কিন্তু তোমরা এই টাইটেলগুলো ইউজ করতে পারবে। তোমরা আরো একটা কাজ করতে পারো, দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে এখানে যে পরপর 3টে টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলগুলো র্যাঙ্ক করেছে কিনা তোমরা সেটা দেখার জন্য তোমরা এখানে টিক করবে, করার পরে 3 ডটে হাত দেবে, হাত দেওয়ার পর এক্সপ্লোর করবে। এক্সপ্লোর করলে তোমরা দেখতে পাবে কি, এই দেখো এইটা দেখি যে আমি টাইটেলটা করলাম সেটা হচ্ছে সার্চ ভলিউম ভেরি হাই, ঠিক আছে, কম্পিটিশন ভেরি হাই, কিন্তু ওভারঅল ব্যাড। ওভারঅল যদি ব্যাড থাকে তাহলে সেই টাইটেল কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। তোমাদেরকে তোমরা সার্চ করার পর ওভারঅল যদি দেখো যে ভেরি গুড বা কম্পিটিশন ভেরি লো, তাহলে কিন্তু তোমরা এই জিনিসগুলো মানে এই টাইটেলগুলো ইউজ করতে পারবে। যদি দেখায় ওভারঅল ব্যাড, তাহলে কিন্তু সেই রকম টাইটেল তোমরা ইউজ করবে না ভিডিওর জন্য, তাহলে কিন্তু সেই টাইটেলগুলো ইউজ করলে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে না, ঠিক আছে। এবার টাইটেল দেওয়ার পর যখনই ওভারঅল ভেরি গুড থাকবে সেই টাইটেলটা তোমরা ইউজ করবে। এবার ও টাইটেলটা দিলে, টাইটেল দেওয়ার পর এবার তোমাদেরকে ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে। এই কিওয়ার্ড কেমন কিওয়ার্ড না, ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে, যে ভিডিওটা তোমরা আপলোড দিতে চাইছো। তাহলে ডেসক্রিপশনে কিওয়ার্ড দেবে, তার জন্য তোমরা যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। এই গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি, যাওয়ার পর তোমরা এইখানটা সার্চ বারে গিয়ে লেখো জাস্ট র্যাপিড ট্যাগ, ঠিক আছে। আমি এই র্যাপিড ট্যাগ লিখে দিলাম, লিখে দেওয়ার পর তোমরা এইখানটা প্রথম অপশন দেখতে পাবে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এবার তোমরা কি করবে, মানে তোমরা যে ভিডিও বানিয়েছো সেই ভিডিও রিলেটেড তোমাদেরকে কিওয়ার্ড এখানে লিখতে হবে, বা সেই ভিডিওর যে টাইটেলটা ইউজ করে সেই টাইটেলটা তোমাদেরকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে লিখিয়ে দিচ্ছি, দেখো এই আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখো এখানে কত কিওয়ার্ড সাজেস্ট করে দিয়ে, দেখো এতগুলো কিওয়ার্ড সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো হচ্ছে বেশি সার্চ করছে, অডিয়েন্স যারা আছে তারা কিন্তু সার্চ করছে, যার জন্য তো এই কিওয়ার্ড গুলো দেখতে পাবে তোমরা। এবার তোমরা এখান থেকে সমস্ত কিওয়ার্ড গুলোকে কপি করতে হবে, তোমাদের কাজ এগুলোকে কপি করতে হবে। তো তোমরা কপি কোথা থেকে করবে, জাস্ট তোমরা এই জায়গাটায় গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কপি অপশন, এই কপি ট্যাক্স, এই কপি ট্যাক্সে তোমরা প্রত্যেকটা করলে তোমরা প্রত্যেকটা কিওয়ার্ড গুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার এইভাবে তোমরা কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, ভিডিওতে চলে যাবে। ভিডিওতে যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করবে। প্রথমে বলে দিই আরেকটা জিনিস, তোমরা ভিডিওর জন্য টাইটেল দিয়েছো, এই জায়গাটা তোমরা টাইটেল দিয়ে দিয়েছো, ঠিক আছে। এই টাইটেলটাকে তোমরা আগে কপি করবে, কপি করে ডেসক্রিপশন বক্সে প্রথমে তোমরা এরকম ভাবে বসিয়ে দেবে। দেখো আমি দিয়েছি, এইভাবে আমি দিয়েছি, তোমরাও এইভাবে তোমরা কিন্তু বসিয়ে দেবে। বসিয়ে দিলে তারপর যে কপি করা যে কিওয়ার্ড গুলো তোমরা র্যাপিড ট্যাগ দিয়ে করলে, তোমরা এইভাবে এই ইয়োর কিউরিজ লিখে তোমরা এইভাবে তোমরা দিয়ে দেবে। এইভাবে তোমরা এই কপি করা এখানে এসে পেস্ট করে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা পেস্ট করে দেবে, তোমাদেরকে মানে কিওয়ার্ড বাছা হয়ে গেল। এবারে তোমরা একটু নিচের দিকে গিয়ে তোমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবে, ঠিক আছে। যে হ্যাশট্যাগ গুলো ভিডিও রিলেটেড হয় সেই হ্যাশট্যাগ তোমাদেরকে ইউজ করতে হবে। আর তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দেবে।
আর তোমাদের দেখবে তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই সব ক্যাটাগরির বড় বড় ইউটিউবার আছে, তাদের চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের ভিডিওগুলো ভালো রকম চলছে, ভিডিও র্যাঙ্ক করছে, ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের তাহলে কিওয়ার্ড দেওয়ার কাজ শেষ। এবার তোমাদের কি করতে হবে, ট্যাগ সেকশনে তোমাদেরকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে ট্যাগ কি করে দেবে, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ডেসক্রিপশন বক্সে দিয়েছো, তোমরা জাস্ট এগুলোকে এইভাবে ধরবে, এইভাবে নিয়ে আসবে, এই কপি করবে। কপি করার পর তোমরা এই মোর অপশানে চলে আসবে। আসার পর তোমরা ট্যাগ সেকশানে এইভাবে ট্যাগ দিয়ে দেবে। এই এই দেখো দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তোমরা যদি এইভাবে দিয়ে দাও, মানে এইভাবে তোমাদেরকে লিখতে হলো না, তোমরা জাস্ট ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে কপি করবে আর এখানে দিতে হবে। আর র্যাপিড ট্যাগ থেকে মানে একসাথে তো দেওয়া যায় না, একটা একটা করে ট্যাগ সেকশনে লিখতে হয়, যার জন্য তোমাকে এইভাবে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম, যাতে তোমাদেরকে টাইপ করতে না হয়, কপি করে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যায়। যতগুলো ধরবে, ঠিক আছে? ট্যাগ সেকশনে এই যে আমি দিয়েছি, যতগুলো আমার ধরেছে আমি ততগুলো দিয়েছি, যতগুলো তোমাদের ধরবে কিওয়ার্ড ট্যাগ সেকশনে অবশ্যই তোমরা দিয়ে দেবে, ফুলফিল করে দেবে। আর তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে সার্চের মাধ্যমে তোমাদের চ্যানেলটা যদি কেউ সার্চ করবে তো তোমাদের চ্যানেলটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? এইভাবে দিয়ে দেবে সার্চেবল কিওয়ার্ড তোমরা অবশ্যই তোমাদের ভিডিও ট্যাগ সেকশনে দিয়ে দিলে। এবার যখনই তোমরা এই কিওয়ার্ড গুলো দেবে, সার্চেবল কিওয়ার্ড গুলো তোমরা ট্যাগ সেকশনে দেবে, যখন কোনো অডিয়েন্স এই সব কিওয়ার্ড লিখে সার্চ করবে, ইউটিউব কি করবে, তোমাদের ভিডিওগুলো সেই সব অডিয়েন্সের কাছে পাঠাবে। আর সেই সব অডিয়েন্স যখন তোমাদের ভিডিও দেখবে, সার্চের মাধ্যমে কিন্তু ভিউজ আসবে। আর সার্চে যদি তোমাদের ভিডিও একবার চলে যায়, তাহলে সেই ভিডিও লং টাইম অবধি চলে, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা থামে না, আজ থেকে 1 বছর পরেও সেই ভিডিওতে ভিউজ আসতে থাকে, ঠিক আছে? ভিডিও কিন্তু ভাইরাল হয় খুব সহজে, কিন্তু তোমরা সেই ভিডিও থেকে অনেক ওয়াচ টাইম, অনেক সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।